আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদের আতিক এগ্রো ইউটিউব চ্যানেলে। আর সাথে আছে আপনাদের ভাই আতিক মুস্তাফা। এই দেখতে পাচ্ছেন লতিরাত বাড়িয়ে গেছে। যে লতি এখনো কেমন আছে? আজকে হচ্ছে 20 তারিখ, জুন মাসের 20 তারিখ 2024। এখন কার জমিতে কেমন লতি আছে জানি না, আমাদের জমিগুলো একটু দেখেন, এখন একটু দেখো যে আসলে কি পরিমাণ লতি আছে। একটু যদি এদিক দেখেন, মানে টোটাল জমিটা যদি একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ লতি এখনো জমিতে আছে। তো এক ভাই আসে আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে। তো উনি এসে আসলে কি দেখতেছে ওনার কাছে আমরা জিগাবো। তো সবকিছু আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আর ভিডিওটা যারা দেখতেছেন ভাই, আপনারা লাইক দেন না, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন যে লতি আসলে কেমন হয়। তো ভাই আসছে, ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা। তো এই যে ভাই আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি আসছেন কোথা থেকে? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে। আর সিরাজগঞ্জ সলঙ্গা থানা থেকে। আচ্ছা, আপনি তো আইসা দেখছেন যে লতি কেমন হয়েছে? হ্যাঁ, ব্যাপক লতি, ব্যাপক। আচ্ছা, যেহেতু আমি আশ্চর্য হয়ে গেছি। এর আগেও তো আপনি লতি চাষ করছেন? হ্যাঁ, চাষ করছিলাম। আচ্ছা, ওটা কোথা থেকে কিভাবে? ওটা নাটোর থানে ছিলাম। ওটার ফলন এরকম না, হয় না? এরকম দেখে লতা বাড়াই না। তারপরে দেখতেছি এদের গাছ খাটো খাটো এবং লতা একের পর এক বাড়াইতেছে, কাণ্ড খুব ভালো দেখতেছে। আচ্ছা, একটু নিচে দেখেন যে কি পরিমাণ ব্যাপক, মানে লতা কাটা হয়েছে। এই যে কাটা হয়েছে, আবার এই যে সাইড থেকে এসে আমি দেখতেছি, তো দেখেই তো বলতেছি যে কি পরিমাণ এসে লতি ঠিক আছে না সবকিছু? ঠিক আছে। আচ্ছা চলেন এখন আপনার চারাটি দেখাই। তো দর্শক, আপনাদের যাদের এই জাতের চারা লাগবে, আপনার স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে কল দিলে আপনারা মানে কথা বলে সবকিছু যায় না বুঝে চারাটা নিতে পারবেন। এই দেখতেছেন লতি এখনো কেমন আছে। এই যে এগুলো পাশ থেকে বেরোচ্ছে, আর এই চিকন গুলো হচ্ছে লতি থেকে বেরোচ্ছে। যে অনেকে জিজ্ঞেস করেন মোটা আর চিকন কি আলাদা হয়? দেখেন একই গাছে মোটা এবং চিকন দুইটা লতি আছে। তো আশা করি বুঝতে পারছেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, 1 ইঞ্চি করে রাইখে দিছি আমরা। রেখে দিছে, দেওয়ার পরে এখন লতা বাড়াইছে। আচ্ছা, এটাতে দেখে তো আপনার মন বসছে? মন ভরে গেছে, মানে কি, তাতে আমি মনে হয় আরো 2-4 বিঘা জমি না গালি তাহলে সফলতা হবো। আচ্ছা আচ্ছা দর্শক, আপনাদের দেখাই যে আসলে কি পরিমাণ লতি এখনো আছে। এই দেখতেছেন যে প্রচুর চারা। এই চারাগুলোই যাচ্ছে হচ্ছে সিরাজগঞ্জ, চকরিয়া, কক্সবাজার আর জামালপুর, শেরপুর। তো এই দেখেন এই মাপের হচ্ছে চারা। আপনারা অনেকে জিজ্ঞাসা যে চারা কেমন, আপনাদের যদি দেখাই, দেখেন এই যে চারার সাইজ, যে এখানেও আছে এই যে চারা সাইজ। তো এই চারাগুলো রোপণ করলে হচ্ছে 2 মাসের মধ্যে ফলন পাবেন। তো যারা লতি চাষ করতে ইচ্ছুক এই সময়, তো আপনারা নিঃসন্দেহে আমাদের কাছে ফোন দিয়ে এই চারাগুলো নিতে পারবেন। এখন চারাগুলো একটু দেখাও ক্যামেরাতে। তো সামনে এই পর্যন্ত এই চারাগুলো অনেকে হচ্ছে লতি দেখাচ্ছে চারায়, দেখেন প্রতিটা চারার গোড়াতেই লতি আছে। ঠিক আছে, যদি চারা আপনাদের প্রয়োজন হয় এত সুন্দর চারা, আপনারা আতিক এগ্রো থেকে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে ফোন দিতে পারেন, অথবা ইউটিউব চ্যানেলে যা দেখতে পারেন, অথবা ফেসবুক থেকে আপনারা নাম্বারটা নিয়ে কথা বলে চারাগুলো নিতে পারেন। এই যে চারাগুলো আপনাদের দেওয়া হবে। ভিডিও দেখে, আপনার ভিডিও দেখে আমি ভালো লাগছে, লতা দেখছি, দেহার মন আর মানতে পারে না, এর জন্য চারা নিয়ে দিতেছেন। এর জন্য আপনার কাছে ছুটে চলে আসে চারা। চারা কতগুলো নিচ্ছেন? হ্যাঁ, চারা নিতে এখন 6000-7000 যা হয়, ওই জমিতে যা হয় সবগুলো নিয়ে যাবেন। সবগুলোই আমি নেবো। আপনারা চিন্তা হচ্ছে কি গোড়া কাটা লাগাইলে চারা নষ্ট হয়ে যাবে, পয়সা যাবে, এটাই তো। এখান থেকে চারা ওঠান আপনি, না উঠাইলে বুঝবেন না ভাই। ওঠান, একটু দেখেন তো গোড়াটা দেখান। হ্যাঁ, দেখছি। এটা কি গোড়া কাটা না? একবারে কাটা। এটা নতুন শিকড় আসছে। নতুন শিকড়। আচ্ছা, ওটা রাখেন। আর একটু সামনে যান, মনে হইতে পারে যে এগুলো গোড়া কাটা রাইখে দিচ্ছি আমরা। না না না। আচ্ছা, আরো সামনে যান, আরেকটা ওঠান, আপনার যেটা মনে চায় ওঠান। এই যে একবারে ছোট চারা, এটা ওঠান। হ্যাঁ, ওঠান, দেখেন তো গোড়াটা। হ্যাঁ, খুব শিকড় হচ্ছে। গোড়াটা দেখেন। হ্যাঁ, দেখছি। এই গোড়া কি কাটা না? কাটা। একবারে ছোট চারা না এটা? হ্যাঁ, এখন আপনি বুঝছেন? এখন আপনি দাঁড়ান, বুঝছি। এখন যদি এটা না হয় তাহলে তো আমার জমি নষ্ট হয়ে যাওয়ার কথা। অবশ্যই। তাহলে আমি কি নিজের ক্ষতি নিজে করবো? না 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 না, এটা গুড়া কাটাই লাগাইতে হয়। এখন বুলদারটা মানছে? আচ্ছা, চলেন, ঠিক আছে।